গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। তো সবাইকে বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো এখন সকালবেলায় তো দেখাচ্ছি আপনাদের ধন্যবাদ দিয়ে শুরু করলাম। তো আই হোপ সবাই খুব ভালো আছেন, তাই না? আজকে সবাই বিজয় দিবসে অনেক অনেক মজা করেন। আর আমাদের বাসায় আমার আম্মু স্কুলে গিয়েছে অনেক সকালবেলা ওর বাবার সাথে। আর আমি এদিকে হালকা একটু লুডো সিদ্ধ দিয়েছি নুজাইফার জন্য, সিদ্ধ করে রাখবো। ও ঘুম থেকে উঠে নেই অনেক সকাল, তো এখন উঠলে পরে আমি না ওর জন্য লুডোসটা করে দিব। তো যে যেখান থেকেই দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা রইল। সবাইকে আবার জানাচ্ছি বিজয়ের শুভেচ্ছা, বিজয়ের অনেক অনেক অভিনন্দন। তো সকালবেলা আমি একটু আমার রান্নাঘরের লুকটা একটু চেঞ্জ করার চেষ্টা করছি, ডেকোরেশনটা। আসলে হাতের কাছে জিনিস না থাকলে ভালো লাগে না। আর আমার রান্নাঘরের সিংয়ের জায়গাটা এত ছোট, আমি কিছু রাখতে পারি না। তো ভাবলাম যে নতুন আরেকটা প্লেট দিয়ে ডেকোরেশনটা হালকা একটু চেঞ্জ করি, তাহলে লুকটাও চেঞ্জ হবে, আমার রান্না করতেও ভালো লাগবে দেখতে। আর হাতের কাছে তো এগুলো লাগেই, দেখা যাচ্ছে না হলে চলে না। একটু দূরে থাকলে রান্না করতে যেতে অনেক কষ্ট হয়ে যায়, তাই না? তো আসলেই জায়গা বুঝে সব কিছু কন্ট্রোল করতে হয়। কোনো কি বলবো, এছাড়া আর কোনো উপায় নেই। যেভাবে যেখানে আছে সেভাবেই আসলে মানিয়ে নিতে হবে, এছাড়া আর কিছু নাই। তো আমি তারপরেও এভাবে একটু রাখার চেষ্টা করি মাঝে মাঝে নিজের সুবিধার জন্য এবং কি ভালো লাগার জন্য। আমারও একটু কাজকাম করতে বা রান্না করতে রান্নাঘরে আসলে ভালো লাগে। নিজের বাসা হলে সমস্যা হয় না, আসলে ভাড়া বাসা হলে মনে হয় এরকমই, তাই না? আসলে আমাদের সুবিধার কথা দেখা যাচ্ছে কয়জন দেখবে, ওরা বাসা বানিয়ে রাখে, তারপরে যে আসবে সে তার মতন করে থেকে যাবে। আর কতদিনই বা একটা বাসায় থাকে মানুষ, তো ভাবার কি প্রয়োজন আছে? তো তারপরেও এই তো আমি এখন সকাল সকালে রান্নাটা বসাই দিব। নুজাইফা উঠিয়ে নিই, ভাবলাম আজকে লাউটা রান্না করব। তো আগে আমি রান্নাঘরের লুকটা চেঞ্জ করে নিলাম, ভালো লাগতেছে কিন্তু, তাই না? হালকা পাতলা যেমন হেক, আসলে একটু গুছানো থাকলেই কিন্তু অনেক বেশি ভালো লাগে, চোখটা জুড়িয়ে যায়। তো আমার রান্নাঘরে গুছানো হয়ে গেছে। আমি এখন ভাবলাম যে বাবু যেহেতু উঠেনি, তাহলে আমি মাছটা ভিজিয়ে নিই, আজকে একটু লাউ রান্না করবো তার জন্য। তো মাছটা ভেজে তারপর আমি ওর খাবারটা যেহেতু লুডো সিদ্ধ করে রেখেছি, খাবারটা করতে সময় লাগবে না বেশিক্ষণ, আর হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। তো উঠতে দেরি আছে, তো উঠলে পরে ওকে লুডোসটা করে দিব। আর ওর বাবারাও আসলে তখন নাস্তাটা করে দিব আমি, তো দেরি করব না আর। তো তার আগে আমি লাউটা বসাই দিই। আর লাউটা তো শুধু ঠান্ডায় অনেক ভালো লাগে, তাই না? গরম গরম খেতে ভালো লাগে না। দেখা যাচ্ছে যে ছোটো দিন রান্না করতে করতে সব কিছু করতে করতে দেরি হয়ে যাবে, ঠিক আছে? তো আমি মাছটা ভেজে ফেলি, ভেজে তারপরে একদম সব কিছু রেডি করে তারপরে আমি নুজাইফাকে তুলে আমিও নাস্তা করে নিব। তা আপনাদের কি অবস্থা? সবাই তো আজকে 16ই ডিসেম্বর, যেহেতু সবাই নিশ্চয়ই বাহিরে গেছেন, তাই না? অনেকেই তো আসলে বাহিরে যায়, সকালটা অনেক উপভোগ করে, বিকালটা। তো আমি কখনো আসলে 16ই ডিসেম্বর ওইভাবে বাহিরে যাওয়া হয় নাই। যখন স্কুল কলেজে পড়তাম তখন আসলে একটা অন্যরকম ভালো লাগা ছিল, বাহিরে যেতাম, স্কুল থেকে যেতাম, কলেজ থেকে, তাই না? আসলে আমাদের দিনগুলো সব লাউ রান্না করবো আজকে। আর এইদিকে হলো এই যে নুজাইফা উঠেনি এখনও, নুজাইফাকে ডাকতেছি, উঠতেছে না। আর তো আমি বিছানাটাও দেখা যাচ্ছে উঠাইনি, এই পাশে বিছানাটা উঠাই নিব আমি, উঠাই তারপরে ওকে ডাকবো। ওকে ডেকে দেখি তুলে কি অবস্থা, উঠতে চাচ্ছে না। আর তো আমি আপনাদের সাথে বিছানা তোলাটা শেয়ার করতে পারলাম না, আমি তুলে ফেলেছি। তো বিছানা তোলা ঘরের অর্ধেক কাজ কমপ্লিট। আর ওরা যেহেতু এখন চলে আসবে, ওর বাবার মেয়ে, ওদের নাস্তাটা দিয়ে দিতে হবে। আর ওহি কান্নাকাটি করছে, ওহি ওখানে ভালো করতে পারিনি, তার জন্য ওর আঁকাটা শেষ করতে পারিনি। তো এর সাথে সাথে আমি টেবিলটাও একটু মুছে নিব, কারণ টেবিলে আমি ওই ধনেপাতা রেখে দিয়েছিলাম এর জন্য। তো ভাবলাম যে আর একটু মুছে নিয়েছিলাম, তারপরও একটু দিলাম যে আপু চলে আসবে, আপু এসে আবার ঘরটা ক্লিন করবে, তার আগেই আমি ওইগুলো হালকা পাতলা একটু পরিষ্কার করে দিলাম। আর এদিকে আমার মাছ ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, আর একটু আছে। তো হইলেই আমি নুজাইফার খাবারটা বসাই দিব। তো ও যেহেতু উঠে না, এই জন্য ওর খাবারটা করিনি। ওকে আমি খাবারটা দিয়ে তারপরে আপনার আমি একটু ডিম সিদ্ধ দিব। সকালবেলা আমার ডিম ভর্তা খেতে খুবই ইচ্ছা করছে।
সবার নাস্তা টাস্তা করা হয়ে গেছে বাবা। এখন আমি একটু হালকা কিছু করে নিব। আর এখানে আমি লাউ বসিয়ে দিয়েছি। ওকে, লাউটা বসিয়ে দিয়েছি অলরেডি প্রায় হয়েও গেছে আমার লাউটা। লাউ আর কি দেখাবো, লাউ তো যে আমার লাউ তো বেশি মশলা লাগে না, তো লাউটা মাশাআল্লাহ ভালো আছে। তো ভাবলাম যে দুপুরে খেলে তাড়াতাড়ি রান্না করে রাখলে জিনিসটা অনেক ভালো হয়। একটু ঠান্ডা, লাউটা কিন্তু ঠান্ডাই ভালো লাগে, তার জন্য। তো ওরা আসলো, এসে একটু ধনেপাতা দিয়ে দেবো আমি। ওরা আসলো, এসে নাস্তা করে আবার চলে গেল, কারণ তখন তো মানে ওইকে নিয়ে গেছিলো, এখন আবার একটু বাবুকে নিয়ে যেতে হবে। পরে নাস্তা করাই দিলাম, এখন তিনজনে মিলে আবার গেল, তো চলে আসবে একটু পরেই। আবার নামানোর আগে একটু দিয়ে দেবো আমি। ওকে, আর এখানে আমি একটু কফি করে খেয়ে নেই, কারণ আমি তো নাস্তা অলরেডি করে নিয়েছি। তো কি আর করা যাবে, যেটা হয় নাই তো হয় নাই। তো তারপর ওদের তো শেষ হয়েছে। তো ওর পাপা আমাকে, আমি তো যাইনি আসলে, সকালবেলা আমি গেলে বাসায় কাজ আছে, তো ওর আব্বুকে বলছে তুমিই নিয়ে যাও দুজনকে। তো এখন ওরা বাসায় চলে যাবে, তো আমাকে ফোন দিয়ে বললো, তো আমি যে ঠিক আছে চলে আসো, কারণ অনেক বেজে গেছে, যেহেতু 11টা 11:30 বেজে গেছে, না সরি 12টা পের হয়ে গেছে। ওদের শীতের দিন, তাই না, গোসল করে দিতে হবে। তো বললাম আচ্ছা ঠিক আছে চলে আসো। আর আজকে আমার আপু আসতে চাইছে, আপু আসবে, আমার আপু ছেলে আসবে, মানে আমার ভাগ্নি আসবে। তো 16ই ডিসেম্বর ওদের সাথে একটু মানে মজা টজা করবে, কথা বলবে, খেলা করবে। তো তো তার জন্য বললাম যে ঠিক আছে তাহলে চলে আসো তোমরা বাসায়। তো আমার তো লাউ রান্না শেষ, ওরাও চলে এসেছে, ওদেরও আমি ফ্রেশ করে দিয়ে দিয়েছি। আর এদিকে নুজাইফার জন্য হালকা করে একটু সবজি দিয়ে তরকারি বসাই দিয়েছি, ফুলকপি টমেটো দিয়ে। আর আমি একটু করলা ভাজিটাও করে নিব। আর আপনাদের সাথে আমি আজকে আর ওইভাবে রান্নাটা আজকে শেয়ার করলাম না, ঠিক আছে। তো আমাদের এখন লাঞ্চের সময় হয়ে গেছে, আমার করলা ভাজিটা হলে পরে আমি ওদের লাঞ্চটা দিয়ে দিব, কারণ আপুরা অলরেডি চলে আসবে এখন। তো বাহিরে যেয়ে তারপর আপনাদের সাথে দেখা হবে। আজকে লাঞ্চ টাচ কোনো কিছু সেভাবে শেয়ার করতে পারলাম না। তো যেহেতু 3-3টে বাচ্চা, সবাইকে নিয়ে ভাবলাম যে যাই, আর একটু বাহিরে যাই, ওদেরও একটু বাহিরটা একটু ঘুরে নিয়ে আসি। তো ভালো লাগবে বাচ্চাদের, তো আসলে এইসবের প্রতি একটু ওদের একটু মানে ঘুরে দেখানো বা বোঝানো, বলা, ইতিহাস সম্পর্কে সবই আমাদের উচিত, তাই না। তো হয়ে ওঠে না, আজকে যেহেতু সময় হয়ে উঠলো তাই যাব। তো আমরা ওই তো দুপুরে লাঞ্চ টাঞ্চ করে আপুরা আসলো, অনেক দেরি হয়ে গেছে বের হইতে, যেহেতু ছোট দিন তাড়াতাড়ি বের হইতে হবে, এর জন্য মানে তারপরও দেরি হয়ে গেছে। তো বাচ্চাদের নিয়ে ভাবছি একটু পার্কে যাবো, ওরা একটু ঘুরবে, খেলা করবে। তো এই তো আমার ছোট আম্মু খালামণির সাথে ঘুরতেছে। আর দেখেন সূর্যটা কি সুন্দর লাগতেছে, তাই না, মাশাআল্লাহ। আমার হেভি লাগতেছিল জিনিসটা দেখতে। আর অনেক বাচ্চা, অনেক মানুষ, আজকে এখানে অনেক মানুষ ছিল, ওই যে গুলশান পার্কে গেছিলাম আমরা। তো ভালোই লাগলো, এখানে আসলে আমার ভালোই লাগে, মানে আসলে খোলামেলা একটু বাচ্চারা একটু দৌড়াইতে পারে। তো আর খেলাধুলা না থাকলেও আর একটু দৌড়াই, এটাই হলো। আর কোথায় পাওয়া যাবে ঢাকা শহরে, তাই না। তো আমি তো আসলে 16ই ডিসেম্বর কখনো ওদের নিয়ে বাহিরে যাইনি, এই প্রথম। আসলে বাহিরে সেভাবে যাওয়া হয় না বাচ্চা কাচ্চা নিয়ে, ওই দেখা যাচ্ছে চিল্লাচিল্লি, ছোট এখন তো একটু বড় হয়েছে, এই জন্য যেতে ভালো লাগে, ছোট থাকতে যাওয়া হয় নাই সেভাবে। তো উনি আমার হাত ধরবেন, আমার কাছেও আসবেন না, খালামণিকে পেয়েছে, খালামণির কাছেই থাকবে। আর এই তো আমার বড় আম্মু আর আমার যে বাবা, সবাই খেলতেছে। আর ওরা দুইজন একে আর নিচ্ছে না, মানে ওহি আবার শায়নকে পাইলে বোনকে ভুলে যায়, ঠিক আছে। তো আবার ওদের পিছে ঘুরতেছে। তারপরে এক ফেমে পেলাম ভাই বোনকে, 3 বোন 1 ভাই, তাই না। তবে আরেকটা আম্মু আমার বাকি আছে, ফেমটা আমার একদম পরিপূর্ণ হয়ে যেত। তো আমিও সুযোগের সদ্ব্যবহার করলাম, এই ফেমটা একটি হাতছাড়া করা যায় বলেন। তো তারপর আমরা চলে আসলাম একটু খানা দানা করার জন্য। তো বাচ্চা কাচ্চা নিয়ে যেতে পারছি, কিছু তো খানা বিনতাই, তাই না, বানতাই, সরি। তো এই তো ওরা একটু খেলা করতেছে এখানে, যেহেতু ওদের খেলা জায়গা ছিল, তো ওখানে ছিল না, সব বাচ্চা কাচ্চা পাগল করতেছে যে খেলা করব। বললাম ঠিক আছে চলো, ওরা একটু খেলে আসুক, আমরা একটু চা কফি খেয়ে আসি। তা হালকা রূপে ঝাপসা না খেলে তো আর হয় না।
তো এই যে ওহি খেলা করতেছে, নুজাইফা শাহিন সবাই খেলা করছে। তো আমরা একটু ভাবলাম যে খাবার অর্ডার দিয়ে দিই হালকা পাতলা। ওরা খেলুক, আমরা একটু খেয়ে নেই কোনো কিছু, ওরা তো এসব খাবে না। তো আমি এই যে একটু চাইনিজ টাইপের কিছু পাস্তা টাস্তা এসব হালকা পাতলা নিয়েছিলাম। সো মানে ফল টল সালাদ। এতে এখানে গেলে এসব খাওয়া ছাড়া আর কিছু পাওয়া যায় না, তো বেশি খেতে ভালো লাগে না, অল্প করে নিয়েছি, সবাই মিলে একটু একটু খেয়েছি। তারপর দুটো পিজা অর্ডার দেওয়া হচ্ছিলো, কারণ আমার বড় আম্মু পিজা অনেক বেশি পছন্দ করে। তো পিজাটা খাবো আমরা সবাই মিলে, খেয়ে আমি আর আপু একটু নিচের দিকে যাবো, ওরা খেলা করুক। যাও, আপুর কিছু গ্রোসারি কেনা আসছে, হাবি যাবে টুকটাক, যদি ভালো লাগে তাহলে কিনবে, তা না হলেও যেহেতু আসছি সেহেতু না কিনলেও তো একটু ঘুরে দেখতে হবে, সবসময় তো আসা হয় না, তাই না? তারপরে এতে ওরা ওখানে আছে খেলা করতেছে, ওরা আব্বু সোহা সবাই আছে, আর এখানে আমি আপুকে নিয়ে একটু আসলাম। তারপর আমার সবচেয়ে কাঙ্ক্ষিত জিনিস যেটা এই যে কফি। তো কফি খাবো এবং বাসায় চলে যাব। তো কফির সাথে সাথে কিন্তু আজকে ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করে দিব। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটা আমি আজকে পর্যন্ত শেষ করে দিব। আমরা বাসায় চলে যাব অনেক, তো কফি খেয়ে বাসায় চলে যাব। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।